জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। এলার্জি নিয়ে কথা বলছিলেন পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পঞ্চানন সরকারদার সঙ্গে। তো বলছিলেন যে কোনো মানুষ যদি অনেক দিন ধরে সেই শোক, দুঃখ বা ঘৃণার ভাব নিয়ে থাকে, তাহলে তার বৈধানিক কোষের মধ্যে এমন একটা বিন্যাস ঘটে, যার ফলে হয়তো কোনো কিছু এমন জিনিসের সংস্পর্শে এলে সেটা তার শরীর গ্রহণ না করে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, আর তার জন্যই অ্যালার্জি দেখা দেয়। আর সেই জন্যই কি আমাদের বারবার শ্রী শ্রী ঠাকুর বলেননি যে না, আজকে বর্তমান আচার্যদেব বলছেন এই কারণেই বোধ হয় যে তোমরা দুঃখ করে থেকো না, তোমরা আনন্দ করে থেকো, তোমরা কোনো কিছুতেই শোকে অভিভূত হয়ে পড়ো না, তোমরা সব সময় প্রিয় পরমকে নিয়ে মেতে থাকো। আর এই করতে করতে দেখবে সবাইকে তোমাদের আপনজন মনে হবে, ঘৃণার ভাব, ঘৃণাবোধ সব কোনো সময়ই আর তোমাদের থাকবে না। সত্যি অ্যালার্জি যে এই কারণে হয় আমরা জানতাম না, তার মানে এটা একটা মানসিক রোগ আমাদের ভিতর থেকে। কারণ একই জিনিস বিভিন্ন সবাই হয়তো পরিবারের সবাই গ্রহণ করেছে, খেয়েছে, কারো তাতে হয় না, হয়তো পরিবারের একজনেরই অ্যালার্জি দেখা দিল, অন্যজনেদের কিছুই হলো না। বা ধুলো, ধোঁয়া বা কুয়াশায় হয়তো একসাথে বাড়ির সবাই বেরিয়েছে, কিন্তু একজনেরই সেখানে সেই অ্যালার্জি দেখা দিল, অন্যজনদের হলো না। তাহলে তার শরীরের মধ্যেই এটা লুকিয়ে থাকে অ্যালার্জিটা, আর সেটা একটা মানসিক ব্যাপার। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম।